বুধবার বিকেল থেকেই সিলেটের নিম্নাঞ্চলে বাড়তে থাকে পানি আর রাতেই তলিয়ে যেতে থাকে গ্রামের পর গ্রাম। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে এমন পরিস্থিতি সিলেটের বেশ কয়েকটি উপজেলায়। ডুবে গেছে জৈন্তাপুরের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের হাজারো ঘরবাড়ি। কানাইঘাট ও গোয়াইনঘাটেও পানিবন্দী জীবন কাটাচ্ছে কয়েক হাজার পরিবার। প্রতিবার একটি নির্দিষ্ট সীমায় পানি এসে আবার চলে যায়, কিন্তু এবার হঠাৎ করে কয়েক ঘন্টার ভেতর পানি হঠাৎ দ্রুত বিপদসীমার অনেক উপরে চলে আসে। প্রথম ওই পানি দেখলাম বিপদসীমার খুব উপরে দিয়ে পানি যার গরম আলসামানা যেটা আছে সব তো বাসাইয়া লইয়া গেছে, ঘর দুয়ার ভাঙ্গিয়া কোনটা রয়েছে না ঘর। আমরা দেশে সারা জীবন সকালে পানি এসে বিকালে গেছে, বাট এখন বর্তমানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে গেছে। পানিও আস্তে আস্তে কমে, 1 ইঞ্চি কমলে 3 ইঞ্চি বাড়ে। বন্যার্তদের নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার কাজ চালাচ্ছে বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। খোলা হয়েছে 40টির বেশি আশ্রয় কেন্দ্র। বিতরণ হচ্ছে শুকনো খাবার ও সুপেয় পানি। তবে অনেক এলাকায় পৌঁছায়নি ত্রাণ। ফায়ার সার্ভিস বা প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা পাইছি না। কোনো মেম্বার, চেয়ারম্যান এখন পর্যন্ত খাইল থেকে আমরা অনাহারে। 12টা বাজে খালকুল সারাদিন খানি নাই, আমরা ওলাখান বাড়ি ঘর ছাড়াও আজকেও তো খান বেই লইছে। কোনো একটা মানুষের খবর নাই, এমপিরও খবর নাই, কেউরও খবর নাই। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি। তার উপর ভয় বাড়াচ্ছে বৃষ্টি। তবে বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে যাবে, নেমে গেলে এই জলাবদ্ধতা চলে যাবে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি, তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টিপাত কমলে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। নিউজ ডেস্ক, দেশ টিভি।